আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে রেসিপি নিয়ে এসেছি ছোলার ছাতুর পরোটা। তো পরোটাটা খুব সহজেই বানানো যায়, আপনারা সবাই বানাতে পারবেন। তো চলুন তার জন্য আমি রেসিপিতে যাই। তো এখানে আমি 500 মতো ময়দা নিয়েছি। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো মতো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এটা আমার ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আবারও ভালো মতো মেখে নেব। তো এখানে আমার আটাটা তেল দিয়ে ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নর্মাল ঠান্ডা জল নিয়েছি। তো আটাটা আমার ভালো মতো ময়ান দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটাকে সাইডে রেখে দেবো আমি। তো তার জন্য আমি একটা পুর রেডি করছি। তো এখানে আমি ছোলার ছাতু নিয়েছি 1 প্যাকেট। তো এখানে আমার পুরোটাই লাগবে, সেই জন্য আমি পুরোটাই নিয়ে নেব। আপনারা কম বেশি করে নেবেন নিজেদের মতো। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি, এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, খুব ছোট করে কুচি করে নিয়েছিলাম। কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি। এখন এগুলো আমি ভালো মতো মিক্স করে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু কালারের জন্য হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো। আর কিছুটা ম্যাগি মশলা দিয়ে ভালো মতো আমি এগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা আমি লেবুর রস দিয়ে দেবো। তো লেবুর রস দিলে একটু টক টক ফ্লেভার আসে, তো খেতে খুব সুন্দর হয়। তো আমি নর্মাল জল দিয়ে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো আমি একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি এরকম মাখিয়ে নিয়েছি ভালো মতো। তো এখানে খুব শক্ত হয়নি, এরকম নরম। তো শক্ত হলে রুটিটা বেলতে পারা যাবে না। তো এখানে আমি আটাটাকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে হয়ে গেছে কাটা। তো এখন আমি এর মধ্যে ছাতুর পুরটাকে ভরে নেব। তো আমি যেভাবে ভরছি এইভাবে আমি পুরটাকে ভরে নিচ্ছি। তো এখন আমি পুরটাকে এর মধ্যে মিডিলে দিয়ে আমি এইভাবে সাইড থেকে ময়দাগুলো নিয়ে ভালো মতো মুখটাকে আমি সিল করে দেবো, যেন পুরটা বেরিয়ে না আসে। তো আমার হয়ে গিয়েছে। তো আমি আবারও আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো হাতে আটাটাকে নিয়ে এরকম করে এর মিডিলে আমি ছাতুর পুরটাকে দিয়ে দেব। দিয়ে আমি সাইড থেকে ময়দা নিয়ে আমি মুখটাকে ভালো মতো সিল করে দিচ্ছি।
তো আমার এটাও হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো হয়ে গিয়েছে। তো এখন আমি একটা নিয়ে আমি এটাকে বেলে নেব। এর মধ্যে আমি অল্প আটা দিয়ে আমি হালকা হাতে বেলে নিচ্ছি। আমি খুব চাপ দিয়ে বেলবো না, চাপ দিলে ভিতরে পুরটা বেরিয়ে আসতে পারে, সেই জন্য আমি হালকা হাতে বেলে নিচ্ছি। তো এখানে আমার বেলা হয়ে গিয়েছে। এখানে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হলে আমি পরোটাটা সেঁকে নেব। তো এখানে আমি আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। তো আমার এক সাইড হয়ে গেলে আমি পরোটাটাকে উল্টিয়ে নেব। তো এখানে আমি পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে হালকা হাতে পরোটাটাকে ভালো মতো সেঁকে নেব। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ভালো মতন পরোটাটাকে ভেজে নেব। তো এটাকে আমি হালকা হাত দিয়ে চাপ দিচ্ছি। তো আমার উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। তো তার জন্য আবারও আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার ভালো মতো সেঁকে নেওয়া হয়েছে। তো এখন আমি এটাকে তেল দিয়ে ভালো মতো ভেজে নেব। তো এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন পরোটাটাকে ভালো মতো ভেজে নেব। দুই সাইড যখন আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। তো একবারও হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে।